আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপি রোস্ট রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, ছোট ছোট আর বড় বড় টুকরো করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের করে কেটে নিতে পারেন। এখন আমি ফুলকপিগুলোকে ফ্রাই করে নেব। তার জন্য চুলোর ওপর বসিয়ে দিয়েছি একটি কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি কড়ার মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে বড় সাইজের ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি অল্প একটু লবণ। ফুলকপিগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। এইভাবে উপরে হালকা একটু কালার চলে আসলেই নামিয়ে নিতে হবে। এখন আমি ফুলকপিগুলোকে নামিয়ে নেব। ফুলকপিগুলোকে আমি তুলে নিয়েছি। এখন ওই ফুলকপি ভেজে নেওয়া কড়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো রিফাইন্ড অয়েল। অ্যাড করে দিচ্ছি এক বাটি পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা। একটু নেড়ে দিচ্ছি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। খুব বেশি ডিপ ফ্রাই করা যাবে না। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চাল মগজ আর কাজু বাদাম। এখন আবারও একটু নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে পেঁয়াজ আর কাজু বাদাম যাতে পুড়ে না যায়। কয়েক মিনিট নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেব জল। এখন পেঁয়াজটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পেস্ট বানিয়ে নেব। ওই একই কড়ার মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রয়োজন মতো রিফাইন্ড অয়েল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখন খুঁটি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। কয়েক মিনিট নেড়ে ছেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টক দই। তারপরে আবারও নেড়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টে এলাচ। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কয়েক মিনিট নেড়ে নেওয়ার পরে যখন তেল আর মশলা এইভাবে আলাদা হয়ে যাবে, ঠিক এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, যে পেস্টটা আমি বানিয়েছিলাম। এখন আবারও নেড়ে দিচ্ছি। পেঁয়াজটা দেওয়ার পরেও কয়েক মিনিট নেড়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু জল। আবারও নেড়ে দিচ্ছি। মশলাটা ফুটে উঠেছে। এখন আমি আগে থেকে ফ্রাই করে রাখা ফুলকপিগুলো এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন মশলার সঙ্গে ফুলকপি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। কয়েক মিনিট নেড়ে নেড়ে ফুলকপির সঙ্গে মশলা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, জিরে মরিচের গুঁড়ো। আবারও নেড়ে দিচ্ছি। কয়েক মিনিট নেড়ে ফুলকপি খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেবো লিকুইড মিল্ক। এখানে 250 ml লিকুইড মিল্ক রয়েছে। সাথে অল্প একটু জলও অ্যাড করে দিচ্ছি। এখন আবারও নেড়ে দিচ্ছি। কড়ার ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি। নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এখন আবারও নেড়ে দিচ্ছি।
আজকের ফুলকপির রোস্ট রেসিপিটা সার্ভ করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব। আজকের রেসিপিটা এই পর্যন্তই। রেসিপিটা ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।